ডিয়ার স্টুডেন্ট, গ্রামার রুট চ্যানেলে আরও একবার তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের ইনস্টাগ্রাম লাইভে আমি বলেছিলাম যে কামিং সানডেতে তোমাদের এরর কারেকশন পার্ট 3টা দেখাবো। আজকে সেই পার্ট 3 নিয়ে এসেছি, কিন্তু তার আগে তোমাদের যে টাস্কটা দিয়েছিলাম, তোমাদের সেই টাস্কটা আগে আমি ঠিক করে দিই। কি কি ভুল ছিল সেন্টেন্সটা আগে দেখিয়ে দিই। আই গেভ হিম সাম গুড অ্যাডভাইসেস, এই লাইনটাতে ভুল কোথায় আছে, এটাই ছিল প্রশ্ন। তোমরা নিশ্চয়ই ভুলটা ধরতে পেরেছো। যারা ধরতে পারোনি আমি তাদেরকে বলে দিচ্ছি। এমনি সাধারণভাবে দেখলে দেখো আই গিভ হিম সাম আছে, কিছু গুড অ্যাডভাইসেস দিয়েছিলাম, কিন্তু অ্যাডভাইসে কখনো প্লুরাল হয় না, শুধু অ্যাডভাইস হয়। এই অ্যাডভাইস মানেই হচ্ছে উপদেশ, অ্যাডভাইস মানেই উপদেশ করি। উপদেশ যতই দাও তাতে এস লাগবে না। অনেক উপদেশ দিতে পারো, সারা দিন সারা জীবন ধরে উপদেশ দিয়ে যেতে পারো, কিন্তু অ্যাডভাইসে থাকে, অ্যাডভাইসেসে যায় না। তাই সামি থাকুক যাই থাকুক অ্যাডভাইসেস হবে না, হতো অ্যাডভাইস। নিশ্চয়ই ভুলটা বুঝতে পেরেছো। মেনি পিপল ডাইড ফর করোনা, এতে ভুল কি আছে? অনেক লোকই করোনার জন্য মারা গেছে। ভুল যেটা আছে সেটা হচ্ছে এই প্রিপোজিশনে ডাইড এর পর অফ হয়, ফর নয়। যখনই ডাইড থাকবে তারপর সবসময় অফ হবে, যে কোনো রোগেই সে মারা যাক না কেন। যদি দেখো ডাই বা ডায়েড আছে তারপর কখনো ফর দেবে না, অফ লিখতে হয়, কারণ ডাই অফ মানে কোনো রোগে মারা যাওয়া। হি কামস অফেন টু মাই হাউস, সে প্রায় আমার বাড়ি আসে। খুব সাধারণভাবে, যেমন আগের গুলোও দেখেছো যে সাধারণভাবে দেখলে ভুল তুমি বুঝতে পারবে না, কিন্তু ভুলটা আছে এই স্ট্রাকচারটায়। অফেনটা আগিয়ে যাবে, কামসটা পিছিয়ে আসবে, হবে হি অফেন কামস, সে প্রায়ই আসে। তার ইংরেজি হি কামস অফেন নয়, অফেন তারপরে কামস। ডিনোটিংটা সবসময় আগে থাকে, ভার্বের আগে থাকবে। টু মাই হাউস যেমন আছে, টু মাই হাউস, তাহলে ওভেনটা আগিয়ে যাবে তারপরে কামস, এখানে ওভেনটা পরে আছে। তারপরটা দেখো আই এম ওল্ডার দ্যান ইউ, এটা আমি ডিগ্রি চেঞ্জ যারা ক্লাস ফলো করছো তাদের শিখিয়েছিলাম। ওল্ড এর দুটো ডিগ্রি হয়, যখন ওল্ড পুরনো হয় তখন ওল্ডার হয়, আর ওল্ড যখন বয়স হয়, ওল্ড পুরনো হলে বললাম ওল্ডার, বয়স হলে এল্ডার হয়। তাই এটা ওল্ডার হতো না, এল্ডার হতো। ভুলটা এখানে ছিল, এল্ডার হতো। আই এম এল্ডার দ্যান ইউ, কারণ বয়স বোঝালে ওল্ডার হয় না, এল্ডার হয়। তারপর এটা দেখো পলিটিক্স রুইন ওয়ান্স লাইফ, পলিটিক্স একজনের জীবন ধ্বংস করে। এবার পলিটিক্সে এস আছে, তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আমরা কি জানি, ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের পর এস বাই এস হয়, আর প্লুরাল থাকলে হয় না। তাহলে এখানে ঠিকই আছে, কিন্তু পলিটিক্স এটা প্লুরাল নয়, কথাটাই হচ্ছে পলিটিক্স, তাই সিঙ্গুলার ফর্ম আছে, সেই জন্য এখানে রুইনের জায়গায় রুইন্স হবে, এসটা বসেনি। কারণ এটা দেখে প্লুরাল বলে মনে হচ্ছে, প্লুরাল নয়, গোটা কথাটাই হচ্ছে পলিটিক্স। এটা গোটাটা মিলে একটা কথা, পলিটিক নয়, কথাটাই হচ্ছে পলিটিক্স, সেই জন্য এটা সিঙ্গুলার ফর্ম। আর সিঙ্গুলার ফর্মে যেমন গোয়ের ক্ষেত্রে দেখো গোজ করো, ডুয়ের ক্ষেত্রে ডাচ করো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়, সেখানে এসটা যোগ হয়ে এটা উইন্স হয়ে যাবে। তাহলে এই টাস্কগুলো ক্লিয়ার করে দিলাম। এবার আজকে তোমাদের পার্ট 3টা বোঝাচ্ছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ভুলটা কোথায় ছিল। অ্যাডভাইসেস হয় না, অ্যাডভাইস হয়। ডায়েটের ক্ষেত্রে ফর হয় না, অফ হয়। অফেন আগে আসবে, ডিনোটিংটা সবসময় আগে আসে, তারপর ভার্বটা বসে। ওল্ডারটা তো এল্ডার ডিগ্রি চেঞ্জে বলেছিলাম। আর পলিটিক্স এগুলো বলেছিলাম, দেখবে কিছু ফর্ম নিজে থেকে প্লুরাল হয়, সিজার্স এগুলো বলেছিলাম। পলিটিক্স রুইন্স ওয়ান্স লাইফ, এগুলো পলিটিক্সটাই কথা, পলিটিক নয়। এবার আজকের টাস্কে চলে যাচ্ছি। আজকে যেগুলো দেখাবো বলেছিলাম, তোমাদের বলেছিলাম একটা এরর কারেকশনের নতুন ফর্ম আবার দেখাবো। সেই নতুন ফর্মগুলো নিয়ে দেখাচ্ছি। দেখো প্রথম যেটা দেখাচ্ছি সেটাতেই অবাক লাগবে। দেখো কেন এটা ভুল আছে সেটাই ধরতে পারবে না। দেখো উইল you please switch off the lamp, will you please switch off the lamp, এই লাইনটা আছে দেখো, এটা উইল, আশা করি বুঝতে পারছো। উইল ইউ প্লিজ সুইচ অফ দ্য ল্যাম্প, তুমি কি দয়া করে ল্যাম্পের সুইচটা অফ করে দেবে, ল্যাম্পটাকে অফ করে দেবে। উইল ইউ প্লিজ সুইচ অফ, সুইচ অফ মানে অফ করা, জানো, দ্য ল্যাম্প, ল্যাম্পটাকে কি তুমি অফ করে দেবে? হবে উত্তরটা, কিন্তু হবে না। কেন হবে না? ল্যাম্পে সুইচ থাকে না, বোর্ডে সুইচ থাকে। ল্যাম্পটাকে নিবানোর ইংরেজি সুইচ অফ দেয়, পুট আউট, এটা একটা ফ্রেজাল ভার্ব।
এটার মানে হচ্ছে বাতি নেভানো, তাই ল্যাম্প সুইচ অফ করা যায় না, ল্যাম্পটাকে পুট আউট করতে হয়। পুট আউট মানে নেভানো, তাই এটা সুইচ অফ হতো না, হতো পুট আউট। উইল ইউ প্লিজ পুট আউট দ্য ল্যাম্প। তাই যে কোনো বাতি নেভানো, ক্যান্ডেল নেভানো, যে কোনো আলোর ক্ষেত্রে কখনো অফ হবে না, পুট আউট হবে। আর বললাম ল্যাম্পটা তো সুইচ অফ করা যায় না, কানেকশনটা সুইচ অফ করা যায়। যে কানেকশনটা আছে বোর্ডের সঙ্গে, যে কানেকশনটা আছে সেই কানেকশনটাকে সুইচ দিয়ে অফ করা যায়, ল্যাম্পটাকে করা যায় না। ল্যাম্পের ক্ষেত্রে সব সময় পুট আউট হয়। 2 নম্বরে মাই ফাদার will not allow me, দেখো এটা দেখে ভুলটা ধরতেই পারবে না। মাই ফাদার will not allow me go there, মানেটা করো, মাই ফাদার will not allow me go there, আমার বাবা অনুমতি দেবে না সেখানে যাওয়ার জন্য। খুব ভালো করে লাইনটা দেখো, দেখো ভুল কোথাও খুঁজে পাবে না। মাই ফাদার will not allow মানে অনুমতি দেওয়া, will not allow অনুমতি দেবে না, মি মানে আমাকে go there সেখানে যেতে। কিন্তু ভুলটা কোথায় আছে? ভুলটা কোথায় আছে যদি খেয়াল করো, সেন্টেন্সটা দেখো সিম্পল সেন্টেন্স, মানে একটাই ভার্ব থাকবে, will not অক্সিলারি ভার্ব, এখানে ভার্ব আছে দেখো allow। তাহলে আবার একটা ভার্ব কোথা থেকে এলো? গো ভার্বটা কোথা থেকে এলো? গো ভার্বটা তাহলে কি হবে? দুটো ভার্ব তো দেয়া যাবে না, সেই জন্য এই দ্বিতীয় ভার্বের আগে টু বসে যাবে। তার মানে হয়ে যাবে মাই ফাদার উইল নট অ্যালাউ মি টু গো দেয়ার। কেন হলো? দ্বিতীয় ভার্বের আগে টু দিয়ে ইনফিনিটিভ করা যাবে, কারণ একটা সেন্টেন্সে অলরেডি একটা ভার্ব আছে অ্যালাউ, আর দ্বিতীয়বার ভার্ব দেওয়া যাবে না। তখন দ্বিতীয়বার ভার্বকে কি করতে হয়? সব সময় দ্বিতীয়বার ভার্বকে পার্টিসিপেল করতে হয় অথবা ইনফিনিটিভ করে দিতে হয়। পার্টিসিপেল আইএনজি দিয়ে আমি পরে ট্রান্সফরমেশনে শেখাবো, তোমাদের যে সেন্টেন্স স্ট্রাকচার আছে সেখানে দেখাবো। কিন্তু এখানে যেহেতু এরর কারেকশন দেখাচ্ছি, সরাসরি বলে দিচ্ছি কি করে এররটা ছিল। একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে একটাই ভার্ব দেওয়া যায়, অলরেডি দেখো অ্যালাউ একটা ভার্ব ছিল, তাই গোটাকে আর ভার্ব করা যাবে না, তাহলে কি করতে হবে? টু দিয়ে ইনফিনিটিভ করে দিতে হবে। 3 নম্বর সেন্টেন্স, প্লিজ ডাইন উইথ মি, প্লিজ ডাইন উইথ মি দিস নাইট, প্লিজ ডাইন উইথ মি দিস নাইট, আমার সাথে আজ রাতে ডাইন করো। ডাইন কথাটা থেকে ডিনার কথাটা এসেছে, মানে ডিনার করো। যেমন সাপ থেকে এসেছে সাপার, সাপটা ভার্ব, সাপার। যেমন ডিনারটা নাউন ফর্ম, ডাইনটা হচ্ছে ভার্ব। প্লিজ ডাইন, ডাইনটা হচ্ছে ভার্ব। প্লিজ ডাইন উইথ মি দিস নাইট, আজ রাতে আমার সাথে ডিনার করো। এতে ভুলটা কি আছে? খুব ভালো করে ভাবো তো কি করতে বলেছে, ভাবো। বলেছে ভালো করে লাইনটা যদি খেয়াল করো, আমার সাথে আজ রাতে ডিনার করো। কথাটা কানে নাও, আজ রাতে, রাতে ডিনার করা যায় না, ডিনার সন্ধ্যের খাবার, রাতের খাবারকে সাপার বলে, এই জন্য দুটো লেখালাম, সাপ আর সাপার। এখানে তাহলে দিস নাইট করা যাবে না, দিস নাইট করা যাবে না, নাইটের জায়গায় করতে হবে ইভিনিং। অথবা এই ডাইনের জায়গায় সাপ করতে পারো, যে কোনো একটা। প্লিজ সাপ উইথ মি দিস নাইট, রাতের যদি খাবার করো তাহলে সাপ, দিস নাইটটাকে যদি চেঞ্জ করতে না চাও আর ডাইনটাকে যদি ঠিক রাখতে চাও তাহলে নাইটটাকে চেঞ্জ করতে হবে। কারণ বললাম সন্ধ্যের খাবারকে ডিনার বলে, রাতের খাবারকে সাপ বলে। তবে আমি বলবো যদি ডাইনটাকে চেঞ্জ করতে যেও না, কারণ সাপ বা সাপার যে জিনিসটা সেটার মধ্যে একটা ভেরিয়েন্ট ব্যাপার আছে, আমাদের সঙ্গে ওদের মিলবে না। আমি বলবো নাইট না লিখে এই জায়গাটায় ইভিনিং করে দাও, প্লিজ ডাইন উইথ মি দিস ইভিনিং। নেক্সট চলে যাও 4 এ, হি ইজ দ্য মোস্ট পারফেক্ট ম্যান, হি ইজ দ্য মোস্ট পারফেক্ট ম্যান, সে হচ্ছে সব থেকে নিখুঁত মানুষ। হি ইজ দ্য মোস্ট পারফেক্ট ম্যান, এখানে ভুল কোথায় আছে? ভুল আছে এই দি মোস্ট কথাটার মধ্যে। কেন ভুল আছে? পারফেক্ট কথাটা খেয়াল করো, পারফেক্ট মানে সে সব দিক থেকে নিখুঁত, সব দিক থেকে তো নিখুঁত বলেই দিয়েছে, আবার মোস্ট কি করে হবে? তুমি তো সব দিক থেকে যেই তাকে নিখুঁতে নিয়ে চলে গেছো, তাহলে আর মোস্ট হবে না। যখন পারফেক্ট হয়ে গেছে সে সব দিক থেকেই মোস্টে পৌঁছে গেছে, আর দি মোস্ট হবে না। তাহলে সেন্টেন্সটা হতো হি ইজ, এই দি মোস্টের জায়গায় লিখতে হতো এ, হি ইজ এ পারফেক্ট ম্যান,
হি ইজ এ পারফেক্ট ম্যান। তার মানে কথাটা কি বললাম, এই পারফেক্ট কথাটা যখনই থাকবে আর দি মোস্ট এরকম দেয়া যাবে না, তখন শুধু ওর জায়গায় আর্টিকেল দিয়ে দেবে এ, হি ইজ এ পারফেক্ট ম্যান। নেক্সট দেখো 5 নম্বরে, 5 নম্বরটা দেখাচ্ছি, খুব ভালো একটা ইম্পর্টেন্ট, এটা বহুজন ভুল করে। দ্য প্রিন্সিপাল উইথ হিজ অ্যাসিস্ট্যান্ট, দ্য প্রিন্সিপাল উইথ হিজ অ্যাসিস্ট্যান্ট আর কামিং টুডে, আর কামিং টুডে। দেখো দ্য প্রিন্সিপাল উইথ হিজ অ্যাসিস্ট্যান্ট, তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আর কামিং টুডে, আজকে আসবে। ভুলটা কোথায় আছে? সবই তো ঠিক আছে, ভুলটা আছে এই আর এ, আরটা ইজ হয়ে যাবে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, আগের দিনও বলেছিলাম সাবজেক্ট অনুযায়ী, তাহলে এখানে তো দুজনকে বোঝাচ্ছে, প্রিন্সিপাল বোঝাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট বোঝাচ্ছে, তাহলে দুজনকে বোঝাচ্ছে, আরই তো হওয়া উচিত। আগের দিনে যারা ভিডিওটা দেখেছো আরেকবার দেখো, যদি ডাউট লাগে আরেকবার দেখে তারপর এটা দেখতে পারো, যে প্রিন্সিপাল তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আসবে, দুজনকেই বোঝাচ্ছে, তার আর হবে, কিন্তু হবে না যখন দুটো সিঙ্গুলার সাবজেক্ট উইথ অথবা অ্যাজ ওয়েল অ্যাজ, দুটো কথা খেয়াল রাখো, এই উইথ আর অ্যাজ ওয়েল অ্যাজ এই দিয়ে যোগ থাকে, তখন ভার্বটা সিঙ্গুলার ফর্মে চলে যায়, প্লুরাল হবে না। কি বললাম? দুটো সিঙ্গুলার সাবজেক্ট, প্রিন্সিপাল একটা সিঙ্গুলার সাবজেক্ট, হিজ অ্যাসিস্ট্যান্ট একটা সিঙ্গুলার সাবজেক্ট। আমি বললাম রবিন উইথ হিজ ফ্রেন্ড নবীন, এইরকম দুটো সিঙ্গুলার সাবজেক্ট, সেই যখন উইথ দিয়ে বা অ্যাজ ওয়েল অ্যাজ, দুটো কথা খেয়াল রাখো, উইথ আর অ্যাজ ওয়েল অ্যাজ এই দিয়ে যুক্ত থাকবে, তখন ভার্বটা প্লুরাল হবে না, হয়ে যাবে সিঙ্গুলার, তার মানে ইজ হয়ে যাবে। আর নেক্সট যেটা বলছি, এইটা চমকে দেওয়ার মতো এরর কারেকশন। দেখো কথাটা হচ্ছে আই এম হোপিং, I am hoping for a career as a teacher. I am hoping, আমি আশা করছি, for a career as a teacher, একজন টিচার হিসেবে আমার কেরিয়ার গড়ে তুলবো। যারা WBCS পরীক্ষার জন্য প্রস্তুতি হচ্ছ, তারা WBCS অফিসার হিসেবে কেরিয়ার তৈরি করতে পারো। আমি টিচার বলে টিচার বললাম, যে টিচার হতেই হবে তার কোনো মানে নেই, যেটা খুশি হতে পারো, সাব ইন্সপেক্টর হতে পারো, WBCS অফিসার হতে পারো, যে যেটা হচ্ছ আমাকে জানিও। আমার ক্লাস করে বেনিফিট পেলে সেটাও আমাকে জানিও, যে স্যার আপনার ক্লাস করার পর আমি এই লাভটা পেয়েছি। যারা আমার একদমই পরিচিত নও, তোমাদের কিন্তু এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের সঙ্গে আমার পরিচয় হবে, আলোচনা হবে। তোমাদের যখন ভালো লাভ পাবে, তোমরা আমার ক্লাস করে উপকার পাবে, সেটাই আমার পাওয়া, সেটাই আমার গুরুদক্ষিণা, সেইটুকু শুধু জানিও। আমারও চ্যানেলে বিভিন্ন জনকে বলতে ভালো লাগবে। যাই হোক, এখানে কি ভুল আছে? আই এম হোপিং ফর এ কেরিয়ার এজ এ টিচার, টিচার হিসেবে আমি আমার কেরিয়ার গড়ে তুলবো, ঠিক করছি। ভুলটা কি আছে? তোমার মনে হতে পারে ভুলটা এটা আছে যে কেরিয়ার হিসেবে গড়ে তুলবো, টিচার হিসেবে কেরিয়ার গড়ে তুলবো, এটা কি ভুল? না অন্য কিছু নিয়ে করলে হতো, অন্য কোনো টিচিং লাইনটা ছেড়ে অন্য কিছু করলে কেরিয়ারটা ভালো হতো? ব্যাপারটা বারবার দেখো, আমি প্রত্যেকটা কথা বলার সময় কেরিয়ার কথাটা বলছি। কেরিয়ার কথাটা কেন বলছি? ভুলটা আছে ওই কেরিয়ারে, কেরিয়ার বানানটাতে ভুল আছে। এখানে যে কেরিয়ার বানান আছে, এটা হচ্ছে সেই সাইকেলের যে কেরিয়ার হয় না, পিছনে বসে যাওয়া হয়, সেই কেরিয়ার, টিফিন কেরিয়ার। আর কোনো কিছুর কেরিয়ার গড়ে তোলার, তার বানান হচ্ছে CARER, দুটো বানানের মধ্যে তফাৎ আছে, খেয়াল করো। একটা হচ্ছে CARER, আর এটা ছিল CARRIER। এই কেরিয়ার মানে ওই যে বললাম সাইকেলের কেরিয়ার, টিফিন বক্স যে কেরিয়ার, টিফিন কেরিয়ার, সেগুলো। আর কেরিয়ার হিসেবে গড়ে তোলা, তার বানান CARER। তাহলে বানানটা এখানে ভুল ছিল, অন্য কিছু ছিল না। আই এম হোপিং ফর এ ক্যারিয়ার অ্যাজ এ টিচার। তাহলে 6টা দেখালাম, আমি আরেকবার রিভিশন দিয়ে দিই। উইল ইউ প্লিজ সুইচ অফ দ্য ল্যাম্প, দ্য ল্যাম্প দিতে পারে, দ্য লাইট দিতে পারে। আমি আবারও বলছি, ল্যাম্প বা লাইটের কখনো সুইচ অফ করা যায় না, কানেক্ট সেন্টার সুইচকে অফ করা যায়। সবসময় ল্যাম্প বা লাইট দিলে পুট আউট লিখবে। মাই ফাদার উইল নট অ্যালাউ মি গো দেয়ার, দুটো ভার্ব দেওয়া যায় না, প্রথম ভার্ব যখন থাকবে দ্বিতীয় ভার্বকে ইনফিনিটিভ করে দিতে হবে টু দিয়ে। তারপর একটা ছিল প্লিজ ডাইন উইথ মি দিস নাইট, আমি বললাম ডাইন ডিনার থেকে এসেছে, ডিনারটা নাউন ফর্ম, ডাইনটা হচ্ছে ভার্ব। এটা সব সময় রাতের আর সন্ধ্যের সঙ্গে একটা ব্যাপার আছে, সন্ধ্যের খাবারকে ডিনার বলে, রাতের খাবারকে সাপার বলে। যেহেতু তোমার নাইট আছে, তাই এটা ডিনারের জায়গায় সাপ লিখতে পারো, বা সাপার যেটা আসবে নাউন ফর্মে থাকলে।
আর যদি ডাইন রাখো তাহলে ইভিনিং রাখবে। হি ইজ দ্য মোস্ট পারফেক্ট ম্যান, বলেছিলাম পারফেক্ট যে তাকে আর মোস্ট করা যায় না, কারণ সে সর্বোচ্চ জায়গায় পৌঁছেই পারফেক্ট হয়েছে, তাই শুধু দি মোস্টের জায়গায় এ কথাটা লিখে দেবে। দ্য প্রিন্সিপাল উইথ হিজ অ্যাসিস্ট্যান্ট আর কামিং টুডে, বললাম দুটো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত থাকলে ভার্ব সিঙ্গুলার নাই, আর হবে না, ইজ হয়ে যাবে। আর আই এম হোপিং ফর এ কেরিয়ার, এখানে তো কেরিয়ার ভার্বটা ভুলে আছে বললাম। এই একই রকম তোমরা যেহেতু টাস্ক দিতে বলেছো, টাস্ক দিচ্ছি, তোমরা সেগুলো করো। আমি আবারও বলছি, যদি কোনো অসুবিধা হয় সেই টাস্কটা আমাকে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক যেটা আছে অথবা যে পেজগুলো আছে যেখানে খুশি কমেন্টে জানাতে পারো। আমি তোমাদের টাস্ক দায়িত্ব নিয়ে বলছি, দেখে দেবো, যার যেটা ভুল হচ্ছে আমি বুঝিয়ে দেবো। আর যদি অপেক্ষা করো আবার নেক্সট ক্লাসে, সে তো অবশ্যই দেবো। আমি আপাতত টাস্ক দিচ্ছি তোমাদের। বাড়িতে তোমরা আবার নিজেরা প্র্যাকটিস, তোমরাই বলেছো যে স্যার কিছু প্র্যাকটিস দিন, আমি সেই প্র্যাকটিসের জন্য কিছু টাস্ক দিচ্ছি। এই যেগুলো করলে সেগুলো অথবা আগের দিনের ভিডিওগুলো একবার করে দেখে নেবে, সেই জায়গায় যেগুলো নক করেছিলাম সেগুলো সাবধান হবে, সেগুলো থেকে এই টাস্কগুলো করতে চেষ্টা করো। 1 নম্বর টাস্ক লেখো, জাস্ট এ মিনিট বয়েজ। 1 নম্বর টাস্ক লেখো, দেখো the dog was beaten by the stick. The dog was beaten by the stick. 2 নম্বর টাস্ক হলো, let us go out। খুব বুঝে করবে এটা, আজকের ক্লাসটা যদি ঠিকঠাক ফলো করো তাহলে এটা ভুলটা ধরতে পারবে, নাহলে ধরতে পারবে না। লেট আস গো আউট ফর এ ওয়াক, যখন টাস্কগুলো করছো দরকার হলে আরেকবার ব্যাক করে ভিডিওটা দেখে নাও। 3 নম্বরে ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ কথাটা মনে পড়ছে? বেঙ্গলি, ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গলি টট হেয়ার। 4 নম্বরে এটা দেখি কে পারো, খুব বুদ্ধিদীপ্ত একটা কোশ্চেন। হি ওর এ সিল্ক ড্রেস। এটা মেয়েরা যদি পারো তাহলে আমাকে জানিও। আর 5 নম্বরে ইউ শুড অলওয়েজ স্পিক ট্রুথ। You should always speak truth। 5টার মানে বলে দিচ্ছি। দ্য ডগ ওয়াজ বিটেন বাই দ্য স্টিক, কুকুরটাকে লাঠি দিয়ে মারা হলো, লাঠি দ্বারা, বাই আছে। লেট আস গো আউট ফর ওয়াক, চলো হেঁটে আসি। 3 নম্বরে আছে ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গলি টট হেয়ার, ইংলিশের সাথে সাথে বাংলাও এখানে পড়ানো হয়। 4 নম্বরে আছে হি ওর এ সিল্ক ড্রেস, সে পরে আছে একটা সিল্কের ড্রেস। আর 5 নম্বরে আছে ইউ শুড অলওয়েজ স্পিক ট্রুথ, তুমি সবসময়, তোমার উচিত সবসময় সত্যি বলা। তাহলে এই 5টা দিলাম। তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। তোমাদের লাইকটা আমার পেতে ভালো লাগে, এই কারণে আমি নিজে আরো খাটার একটা ইন্সপিরেশন পাই। আমার ভালো লাগে যে আমি যাদেরকে পড়াচ্ছি তারা আমার ক্লাস ফলো করছে, তাদের এই ক্লাসটা ভালো লাগছে। তোমরা যখন শেয়ার করবে সেটাই আমার কাছে বিরাট পাওনা। তোমরা ক্লাসটা ফলো করো, আমি কথা দিচ্ছি তোমাদের তৈরি করে দেবো। নিশ্চয়ই এরর কারেকশনে যে 3টে ক্লাস পেলে তোমরা নিশ্চয়ই অনেকটা উপকৃত হয়েছো, সেটুকু অন্তত জানিও যারা ক্লাস ফলো করছো, যে স্যার আমাদের ভালো লাগছে, আপনি আরও এই ধরনের ক্লাস করান বা কোন ধরনের ক্লাস সেটাও আমাকে বলো। আমি নেক্সট, তোমরা যদি এরর কারেকশন বলো তাহলে এরর কারেকশন করাবো আরও একটা ক্লাস, আর না হলে ইন্টারোগেটিভ ফর্মে চলে যাব। তোমরা যেমন জানাবে আমি সেই অনুযায়ী করব। আপাতত বাই।